মাত্র 18 বছর বয়সে পালিয়ে বিয়ে করেছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জোজো। তখনও সংসারের দায়-দায়িত্ব বোঝার মতো পরিপক্কতা আসেনি তার মধ্যে। কৈশোরেই হাত ধরেছিলেন প্রিয় মানুষ কিংসুকের, যিনি জোজোর ব্যান্ডে কিবোর্ড বাজাতেন। সংসারের খুঁটিনাটি ভালো-মন্দ সবই শিখেছিলেন নিজের শাশুড়ি মায়ের কাছ থেকে। সেই শাশুড়ি মাই এবার পাড়ি দিলেন না ফেরার দেশে। শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের শাশুড়ি মায়ের মৃত্যুর খবর ভাগ করে নিয়েছেন জোজো। প্রয়াত শাশুড়ির বয়স হয়েছিল 81 বছর। তবে এক গভীর আফসোস এখনো তাড়া করে ফিরছে জোজোকে। জীবনের শেষ সময়ে শাশুড়ির পাশে থাকতে পারেননি তিনি, কারণ সে সময় তিনি সারেগামাপার শুটিংয়ে ব্যস্ত ছিলেন। তবু কিছুটা সান্ত্বনা আছে তার মনে, কারণ শাশুড়ি মা শেষ সময়টা কাটিয়েছে ছেলে কিংসুকের সঙ্গে উত্তরবঙ্গে, যেখানে বাবলুর একটি রিসর্ট রয়েছে। ফেসবুক পোস্টে জোজো আবেগঘন কথায় লেখেন, মা, যখন আমার সঙ্গে বাবলুর বিয়ে হয় আমি সদ্য 18। সংসার শব্দটাই আমার কাছে আনকোড়া ছিল। আমি হয়তো পারফেক্ট বৌমা হতে পারিনি সব সময়, কিন্তু আমি যা কিছু তোমার থেকে শিখেছি তা আমার সঙ্গে থাকবে আজীবনের শিক্ষারূপে। আমি হয়তো খুব অল্প বয়সী ছিলাম, নিজেদের পেশাদার জীবন ও ব্যক্তিগত জীবনের সমতা রক্ষা করতে পারিনি, কিন্তু তুমি আমাকে খোলা আকাশে উড়তে দিয়েছ। আমার ক্যারিয়ার আটকাওনি, কারণ বাজোর সব দায়িত্ব তুমি পালন করেছ, যাতে আমি আর বাবলু আমাদের স্বপ্ন পূরণ করতে পারি। আমাদের 4 জনের ছোট্ট পরিবার, তুমি, আমি, বাবলু আর বাজো। এরপর তিনি আরো লেখেন, এখন তুমি আমাদের থেকে চিরবিদায় নিয়ে চলে গেলে, তাই আমাদের ছুটি কাটানো, সব সিদ্ধান্ত নেওয়া, কালীপুজোর আয়োজনের খুঁটিনাটি কিছুই আর আগের মতো থাকবে না। আদি ওর ঠাকুমাকে খুব মিস করবে, কারণ ও জীবনের সত্যটা উপলব্ধি করার বয়সে পৌঁছায়নি এখনো। ভালো থেকো মা, সাবধানে যেও, আবার দেখা হবে। ওম শান্তি।